নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার প্রধানমন্ত্রীর পদের জন্য বড়সড় ঘোষণা বা উত্তরাধিকারীর নিয়ে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী খোদ। অমিত শাহ, যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী পদে কাকে পছন্দ সবথেকে বেশি মোদীর, এটাই এখন জানার ইচ্ছে রয়েছে উৎসুক দেশবাসীর। কারণ কেজরিওয়ালের জবাবের উত্তর দিয়ে নতুন ভাবে জল্পনা বাড়ালেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোট চলছে এবং তৃতীয়বারের জন্য কার্যতপক্ষে সরকার যাতে গঠন করতে পারে, তৃতীয়বারের জন্য যাতে প্রধানমন্ত্রী হতে পারে নরেন্দ্র মোদী, সেই দিকে তাকিয়ে বিজেপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে প্রচার চলছেই। অন্যদিকে এই লোকসভা ভোটের পর কে হবেন, দিল্লিতে কে বসতে চলেছেন, সেটাও একমাত্র প্রশ্নের মধ্যেই রয়েছে। তবে উত্তরাধিকার হিসেবে কাকে বাছবেন যদি প্রশ্ন করা হয়, তার উত্তর কি দিলেন প্রধানমন্ত্রী, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, উত্তরাধিকার পদ সম্পর্কে প্রধানমন্ত্রীর ঠিক কি বার্তা এই মুহূর্তে উঠে এসেছে? একদমই, দেখো, আম আদমি পার্টির যিনি আহ্বায়ক অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল, তিনি জেল থেকে বেরিয়ে এসে এক বিস্ফোরক দাবি করেছিলেন। সেই বিস্ফোরক দাবিটি হচ্ছে যে বিজেপিতে ৭৫ বছর বয়স হলে অবসর নেওয়ার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বয়স এখন ৭৪ বছর, কাজেই পরের বছরই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন এবং সেখানে অমিত শাহকে প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য এই মুহূর্তে ভোট চাইছে মোদী। ঠিক এইভাবেই কিন্তু তিনি বলেছেন। তিনি এও বলেছেন, একেবারে কোট আনকোট, ওরা বলছে যে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী, দুঃখিত, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখকে। আমি পাল্টা বিজেপিকে প্রশ্ন করতে চাই যে আপনাদের প্রধানমন্ত্রীর মুখকে। ঠিক এইভাবেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শাসক দল বিজেপির উপর। তারপরে মঙ্গলবার বিহারের মহারাজগঞ্জে নির্বাচনী সভায় যান এবং সেখানে গিয়ে নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন যে তার কোনো সন্তান নেই, তাই এই দেশের মানুষই তার উত্তরাধিকারী বহন করবে। তিনি বলেন যে মোদী এমন এক ব্যক্তি যার কোনো ব্যক্তিগত উত্তরাধিকারী নেই, তাই আমার জন্য আপনারাই উত্তরাধিকার এবং আপনারাই আমার উত্তরাধিকারী। সেক্ষেত্রে আমি আরো কোনো, আমার সামনে এই মুহূর্তে আর কোনো উত্তরাধিকারী নেই। ঠিক এইভাবেই কিন্তু কেজরিওয়ালের প্রশ্নের তিনি জবাব দিয়েছেন। তিনি এও বলেছেন, আপনাদের আর আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমায় কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাদের জীবন দিশায় যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হয়েছে, আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মকেও সেসব সমস্যার মোকাবেলা করতে হয়, তা আমি চাইবো না। আমি চাইবো যে কিভাবে আগামী দিনে দেশ এগিয়ে যাবে, দেশ কিভাবে ত্বরান্বিত হবে, তার জন্য ইতিমধ্যেই আমি কাজ করছি। কিন্তু আমার কোনো যেহেতু সন্তান নেই, তাই দেশবাসী হচ্ছে আমার সন্তান। আগামী দিনে উত্তরাধিকারী কে হবে সে বিষয়টা নিয়ে কিন্তু এক প্রকার প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কড়া বার্তায় তিনি বলেছেন যে ওনার যেহেতু সন্তান নেই বা উত্তরাধিকারী নেই, তাই ব্যক্তিগত উত্তরাধিকারী না রেখে তিনি সাধারণ মানুষকে উত্তরাধিকারীর জায়গায় বসাতে চেয়েছেন। তিনি ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে যারই যোগ্যতা রয়েছে তিনি প্রধানমন্ত্রী হবেন, সাধারণ মানুষও প্রধানমন্ত্রী হতে পারেন। ঠিক এইভাবেই কিন্তু কেজরিওয়ালের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখো, প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল ছিল বা নির্বাচনের প্রাক মুহূর্তে এক প্রকার জল্পনা উঠেছিল যে বিজেপি যদি পুনরায় দিল্লির মসনদে বসে, তবে সেখানে প্রধানমন্ত্রী কে হবেন বা বিজেপির এই মুহূর্তে প্রধান মুখ কি। সেক্ষেত্রে কিন্তু জাতীয় বিজেপি তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে বিজেপির বর্তমান প্রধান মুখ এবং আগামী দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীকে সামনে রেখে লোকসভা নির্বাচন লড়াই করতে যাচ্ছেন বিজেপি। কিন্তু সেক্ষেত্রে আম আদমি পার্টির যে এক দাবি যে ৭৫ বছরের পর আর কেউ পার্টি করতে পারে না, সেখান থেকে অবসর নিতে হয়, সেক্ষেত্রে এই সমস্ত জবাব কিন্তু এবার প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কে হবেন সে নিয়ে এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি উত্তর দিয়েছেন পরিষ্কারভাবে। আমাদের প্রতিনিধি যেমনটা তুলে ধরলেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।